মুয়াজ্জিনের আজানে বিষাদের সুর, শোক আর শঙ্কা নিয়ে ঈদের নামাজে দাঁড়িয়েছেন হতভাগ্য ফিলিস্তিনিরা। যদিও মসজিদে নামাজ আদায় করার উপায় রাখেনি নৃশংস ইসরায়েলি বাহিনী। জাবালিয়ার উত্তর প্রান্তে যে বিরান ভূমিতে চলছে ঈদের জামাত, একসময় সেখানে ছিল আল খুলাফা মসজিদ। حتى العيد ما فيش له فرحة لأنه إحنا في إلنا كتير ناس مفقودين بكل الظروف برغم أن الشهداء। ঈদের দিন সকালেও ইসরায়েলি বোমার শব্দে কেঁপেছে গাজা উপত্যকা। রোববার সূর্যাস্তের আগ পর্যন্ত সেখানে প্রাণ গেছে অন্তত ২২ ফিলিস্তিনির। কংক্রিটের নিচে চাপা পড়ে মারা গেছে ৩ কিশোরী। আতঙ্ক আর ভয় নিয়ে গাজাবাসী যখন ঈদের নামাজ আদায় করছিলেন, তখন জাবালিয়ার অন্য প্রান্তে আলুজা কবরস্থানের ভেতর ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছেন ইনশিরা হানৌনে নামের এই নারী। তার আহাজারিতে মিলিয়ে যাচ্ছে ঈদ, সকালের ঝলমলে রোদেও বিষাদের ছায়া। بكفي الأطفال مش شايفين يوم سعادة، الأطفال قاعدين بتدمروا، عيشتنا في المية، بالتمرين من المية، لا بنشوف مية ولا গেল ডিসেম্বরের ১৭ তারিখ ভাইকে হারিয়েছেন এই ৬ সন্তানের জননী। রয়টার্সকে বলছিলেন, যেখানে খাবার আর সুপেয় পানিরই ব্যবস্থা নেই, সেখানে ঈদ কোনো সুখের বার্তা নিয়ে আসে না। এদিকে গাজার জেনিন শহরের এই শরণার্থী শিবিরে চাপা কষ্ট আর ভয় নিয়ে ঈদ করছেন অসংখ্য ফিলিস্তিনি। গেল জানুয়ারিতে ইসরায়েলি হামলার কবলে পড়ে এখানে আশ্রয় নিতে বাধ্য হন তারা। একসময় স্কুল হিসেবে ব্যবহৃত এই ভবনে ঈদ কেটেছে শিশুদের। প্রতিদিনই মৃত্যুর সাথে লড়াই করে যাদের বাঁচতে হয়, ঈদের আনন্দ তাদের কাছে বিলাসিতা মাত্র। ঘরছাড়া এই ফিলিস্তিনিরা বলছেন, অবরুদ্ধ উপত্যকায় যেদিন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন, স্বচ্ছন্দে হেঁটে বেড়াতে পারবেন স্বাধীন ভূখণ্ডে, সেদিনই হবে তাদের আসল ঈদ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।